আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেসে শুরু করব। আমাদের ওএসআই মডেল নিয়ে আমরা মাঝে মাঝে একটু ডিসকাস করব, যেহেতু আমাদের আইপি অ্যাড্রেসে একটু টাইম একটু দেওয়া লাগবে। সো আমি আইপি অ্যাড্রেসে শুরু করে দিচ্ছি। যারা পারেন তারা একটু কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আমার বেসিক জিনিসগুলো একটু তাড়াতাড়ি শেষ করবো, কোনো সমস্যা নাই। না, বেসিক জিনিস বলতে যেগুলো আপনাদের অত বেশি দরকার নেই, যেমন কোনটা কোন ক্লাসের কি না, এগুলো তো মুখস্থের জিনিস, তাই না? এগুলো মনে রাখার জিনিস, এগুলো নিয়ে আমি বেশি টাইম পাস করবো না। আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেস, আইপি ইলাবোরেশনটা কি স্যার? ইন্টারনেট প্রোটোকল, তাই তো? ইন্টারনেট প্রোটোকল বলতে কি বোঝাচ্ছে আসলে? অ্যাকচুয়ালি আমি ইন্টারনেটে একে অপরের সাথে কমিউনিকেট করব, তার কিছু রুলস, অর্থাৎ এক ডিভাইস আর এক ডিভাইসের সাথে কমিউনিকেট করবে, এর ব্যাকএন্ডে কিছু তো রুলস আছে, মানে রুলস কিছু ইনস্ট্রাকশন আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের আইপি নিয়ে কাজ করবো। তো আইপি ভার্সন কয়টা আছে আমাদের জানা আছে নিশ্চয় সবার? আইপি ভার্সন দুইটা, একটা হচ্ছে আমাদের IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4 এ কয়টা, কত বিট? IPv6, IPv4 এ হচ্ছে 32 বিটস আর IPv6 এ হচ্ছে 128 বিটস, 128 বিট, 128 বিটস। আর IPv4 এ 32 বিটস, তাই তো? আচ্ছা, তো আমরা মূলত এখন ডিসকাস করবো হচ্ছে IPv4 নিয়ে। যদিও IPv6 কিন্তু এখন অনেক দেশ ইউজ করতেছে, ইভেন আমাদের দেশে অনেক কোম্পানি IPv6 এ কনভার্ট হয়ে গেছে। সো IPv6টাও আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা আপাতত ডিসকাস করবো IPv4টা নিয়ে। IPv4 আমরা বললাম যে আমাদের কত বিটের টোটাল? 32 বিটসের। এখন আইপি ভার্সন 4 32 বিট যদি হয়ে থাকে, আমরা কি বিটস থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এটা কি কনভার্ট করতে পারি সবাই? আচ্ছা, যদি পারেন কাইন্ডলি একটু বেয়াদবি মাফ করবেন, আপনারা এটা একটু কাইন্ডলি করে ফেলবেন এখনই। স্যার প্রবলেম হচ্ছে? আচ্ছা আসি স্যার, একটা মিনিট। আপনারা খাতায় এটা একটু কনভার্ট করে ফেলবেন। হ্যাঁ, ওয়ান 192, 224, তারপরে করবেন 240, 248, 252, 254 আর 255। স্যার একটা মিনিট স্যার, আমি আসতেছি, সমস্যা নেই। এটা একটু আপনারা ডেসিমালে কনভার্ট করে ফেলবেন যদি পারেন। আমি যেভাবে ছক আঁকাইছি এই ছক দিয়ে করবেন। হ্যাঁ, না আমি কনভার্ট করে দিচ্ছি না, অন্য একটা কারণে ম্যাডাম। এটা একটু কনভার্ট করে ফেলেন, এই যে এটা। একটু মিনিমাইজ করে একটু কনভার্ট করে ফেলেন। আমার স্ক্রিনটা একটু দেখেন। সো আমি যখন এই বাইনারি গুলো করবো, আপনারা অনেকে ওই ভাগ ভাগ করে করতেছেন, তাই না? ওইটার দরকার নাই। আমাদের এখানে দেখেন, এই যে এটা দেখেন, এখানে আমাদের আমি কত করতে বলছি? 128, 192, 224, 240, 248, 252, 254, 255 বাইনারি করতে বলছি। এখানে এই সিরিয়ালটা আপনারা জানেন, 1 2 4 8 16 32 64 128 সিরিয়াল জানেন সবাই, তাই না?
তো আমি যখন বললাম 128 বাইনারি করেন, তো আমার এই সিরিয়ালের মধ্যে কত লাগবে, যেহেতু আমরা 8টা বিটে করব, কেমন? সো আমার এখানে একটাই লাগবে, 128 লাগবে, তাহলে আমি সেখানে 1 দিলাম, বাকিগুলো কি হবে? সব 0, কেমন? আচ্ছা, তারপরে আছে 192। 192 জন্য আবার কোনটা কোনটা লাগে? 128 লাগে আর 64 লাগে। সো এই দুইটা 1, বাকিগুলো 0। স্যার বুঝতে পারছেন সবাই? তারপর আছে 224। 224 এর জন্য আমার কোনটা কোনটা লাগবে? 128 লাগবে, 64 লাগবে, 32 লাগবে। এই লাগবে বলতে কি বোঝাচ্ছি? লাগবে বলতে এই 128 যোগ 64 যোগ 32 যোগ করলে হয় আমার 224। সো এই তিনটা ভ্যালু আমার লাগবে, দ্যাটস ওয়াই তিনটা 1, বাকিগুলো কি 0। ঠিক সেম 240 এর জন্য এই 16 পর্যন্ত সবগুলো লাগবে, বাকিগুলো লাগবে না, দ্যাটস ওয়াই সেগুলো 0। আমি কিন্তু 0 এখানে লিখি নাই, আপনারা 0 লিখে দিবেন, কেমন? তারপর 248 এর জন্য 5টা লাগবে, বাকি 3টা 0। 252 এর জন্য 6টা 1 লাগবে, বাকি 2টা 0। 254 এর জন্য 7টা 1 লাগবে, বাকিটা 0। আর 255 এর জন্য 8টা 1ই লাগবে, মানে সবগুলো লাগবে। যেগুলো লাগবে সেগুলো আমরা 1 দিব, যেগুলো লাগবে না সেগুলো আমরা 0 দিব। এটুকু কি ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকেন, খুব দ্রুত আমাকে আপনারা 250 এর বাইনারি ভ্যালুটা বের করে দেন। 250 এর বাইনারি ভ্যালু বের করবেন। 5টা 1 0 1 0, তার মানে 5টা 1 হচ্ছে আমার 248 গেছে, তাই না? আর লাগবে কত? 2 এর ক্ষেত্রে আমার 1 লাগবে। স্যার বুঝতে পারছেন এটা, নাকি আরেকবার দেখাতে হবে? 200 আমি কত বলছি? 250, তাই তো? 250 যদি হয়, এখানে দেখেন ধরেন, তাহলে আমার এই এখানে 248 আছে না? আমার 248 সেটা জানি, তাহলে আর লাগবে কত আমার? 2, তার মানে 4 লাগবে না, 4 কি দেবো? 0 দিব। আমার এইটা লাগবে, সো এটা 1 দেবো, আর এটা কি দেবো? 0 দিব। তাহলে হয়ে যাবে কত আমার? 250। ক্লিয়ার স্যার? তাহলে এখন আশা করি বাইনারি আপনারা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা বাইনারি দেখলাম, বাইনারিতে কোনো সমস্যা নাই। এখন আমরা কয়টা বিট নিয়ে করছি এটা? 8টা বিট নিয়ে। কেন 8টা বিট নিয়ে করলাম আমরা? যেহেতু আমাদের IPv4 32 বিট, বাট আমাদের IPv4 32 বিটের হলেও আমাদের টোটাল আমরা ভাগ কয়টা? 4টা। IPv4 ভাগ হচ্ছে 4টা, 4টাতে আমরা কয়টা করে বিট নেই? 8টা করে বিট নেই। সো আমার এখানে 1 1 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে কত? 4টা 32। আমি এটাকে বলি একটা অক্টেট। কেন? 8টা বিট, দ্যাটস আমরা কি বলি? অক্টেট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অক্টেট, এটা হচ্ছে আমাদের থার্ড অক্টেট, লাস্টের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট। তাহলে অক্টেট টোটাল কয়টা? 4টা। প্রত্যেক অক্টেটে কয়টা করে বিট? 8টা করে বিট। IPv6 এ যখন যাব তখন হয় হেক্সেট, তখন হয় কি? হেক্সেট 16টা করে বিট থাকে, কেমন? এবং 8টা ভাগ করা থাকে, ডাবল। আচ্ছা, সো তাহলে এটা একটু মাথায় রাখেন স্যার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টেট, এটা আমাদের সেকেন্ড অক্টেট, এটা আমাদের থার্ড অক্টেট, কারণ অক্টেট বারবার আসবে কিন্তু আমাদের আইপি করার ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের ফোর্থ বা লাস্ট অক্টেট, কেমন? আচ্ছা, তাহলে এখন এখানে টোটাল দেখেন তো, এটা কি এখন তাহলে বোঝেন কিনা স্যার? ফার্স্ট অক্টেটে আমার বিট আছে 1 থেকে 8টা, সেকেন্ড অক্টেটে বিট আছে 9 থেকে 16টা, থার্ড অক্টেটে বিট আছে 17 থেকে 24টা, ফোর্থ অক্টেটে বিট আছে 25 থেকে 32টা। ঠিক আছে? এখন আমি যদি বলি যে 20তম বিট কোন অক্টেটে? থার্ড অক্টেটে। 20তম বিট থার্ড অক্টেটে। যদি বলি যে আমার 26 ফোর্থ অক্টেট। সো এই অক্টেট কিন্তু চিনতে হবে, যদিও সহজ, কিন্তু আপনারা দেখা যায় অনেক সময় গুলাই ফেলবেন। সো ক্লিয়ার তো? অক্টেট কিভাবে বুঝবো? গেল। এবার আসেন আমরা, অক্টেট গেল, আমাদের বাইনারি গেল। এখন আমাদের এই IPv4 যেটা আছে সেটা আমাদের টোটাল 5টা ক্লাসে ভাগ করা। কয়টা ক্লাস? 5টা। এটা সবাই আমরা জানি, জাস্ট একবার ডিসকাশন করা। ক্লাস A, ক্লাস B, এই রেঞ্জগুলো কি সবার জানা আছে কম বেশি? ক্লাস A, B, C, আচ্ছা আমি বলবো, সমস্যা নেই।
ক্লাস ডি এবং ক্লাস ই। আমাদের লবণ আর চিনি একই রকম মনে হয়। ওকে, লবণ আসছে আবার ক্লাস বি, তাই তো? ক্লাস এ রেঞ্জ কতটুকু? 0 থেকে 127। আচ্ছা, এই 127টাকে আমরা রিজার্ভ রাখি। কি রাখি? রিজার্ভ। কেন? কারণ এটা লুপ ব্যাক অ্যাড্রেসিং এর জন্য ইউজ করা হয়। 127টাকে লুপ ব্যাক অ্যাড্রেসিং এর জন্য ইউজ করা হয়। লুপ ব্যাক অ্যাড্রেসিংটা অ্যাকচুয়ালি যে টেস্টিং পারপাস আমরা ইউজ করি, আপাতত এইটুকু মনে রাখেন, টেস্টিং পারপাস। হ্যাঁ, 0টাকেও আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য রিজার্ভ রাখতে পারি। সো আমাদের আলটিমেটলি অনেক জায়গায় দেখবেন লেখা আছে 1 থেকে 126, 1 থেকে 126 লেখা থাকে। কারণ হচ্ছে 0 নেটওয়ার্কটা আর 127 নেটওয়ার্কটাকে আমরা কি করি? রিজার্ভ রাখি। কারণ টেস্টিং পারপাসে 127 এটাকে লুপ ব্যাক অ্যাড্রেসিং এর জন্য ইউজ করা হয়। টেস্টিং পারপাস বলতে আমি কি বোঝাচ্ছি? তখন আমি সিএমডি ওপেন করলাম, এখানে আমি লিখতে থাকেন পিং দিয়ে 127.0.0.1। এই আইপিটা তো আমার মেশিনে কোথাও বসানো নাই, আপনাদের মেশিনে কোথাও বসানো নাই, বাট আমি যখন পিং দেবো দেখেন পিং পাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে পিং যে পাচ্ছে, এটাতে আমরা এটুকু আমরা অনেক সময় এটাতে আমরা এটাও বলি যে আমার ল্যান্ড কার্ডের কার্যপ্রণালী সব ঠিকঠাক আছে, আমার নিক কার্ডের কার্যপ্রণালীটা সব ঠিকঠাক ভাবে কাজ করতে, ল্যান্ড কার্ডটা ঠিকঠাক ভাবে কাজ করতে, যদি আপনি এটা পিং করে পান। আমি কি বুঝাতে পারছি? আপনার যে ফিজিক্যাল মেশিন ল্যান্ড কার্ডের আইপি টাইপি যা আছে এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। মনে করেন আপনি নতুন একটা মেশিন কিনে আনছেন, মেশিন কিনে এনে আগে এটা চেক করবেন যখন ল্যান্ড কার্ডের সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। সো এটা আমরা টেস্টিং পারপাস ইউজ করি, কেমন? সো 127টা আমার টেস্টিং পড়ে, এখানে অনেকে এটাকে রিজার্ভ রাখে। সো তারপরে মূল কথা হচ্ছে আমার 0 থেকে 127 হচ্ছে কোন ক্লাস বলবো? ক্লাস এ। ক্লাস বিটাকে কি কোথা থেকে? 128 থেকে তারপরে কত? 191। এই যে যেমন ধরেন আমি টেস্ট করলাম যে আমার ল্যান্ড কার্ডটা ঠিক আছে, কোনটা দিয়ে চেক করছে? 127 ব্লক দিয়ে, কেমন? 127 ব্লকটা দিয়ে আমি চেক করছি। আচ্ছা, দেন তবে ক্লাস বি হচ্ছে 128 থেকে 191, আর ক্লাস সিটা 192 থেকে 223, 223, তাই 224 দেন কত হবে? 192 থেকে এত, তারপর এখানে 239, কেমন? দেন তারপরে 240 টু 255, কেমন? দেখেন তো 128, 192, 224, 240 কোথাও করছেন এই ভ্যালুগুলো? হ্যাঁ, এই ভ্যালুগুলো কি কোথাও ইউজ করছেন? একটু আগে কিন্তু বাইনারিতে আমি করতে দিয়েছিলাম, মনে পড়ে? 128, 192, 224, 240 কিন্তু বাইনারি করতে দিয়েছিলাম একটু আগে। আচ্ছা, এই পাঁচটার ভিতরে আমরা ইউজ করি হচ্ছে এই ক্লাস এ বি সি, নিচের দুইটা ইউজ করি না, ইউজ হয় না। না স্যার, আমরা করি না, ইউজ হয়, আমরা করি না। ভালো করে বোঝেন স্যার, অনেক সময় আমরা এরকম থিঙ্কিং করা উচিত না যে ইউজ হয় না। ইউজ অবশ্যই হয়, কিন্তু ইউজ হয় কোথায় বা কে ইউজ করে? এই ক্লাস, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ইউজ করা হয় রাউটারে। কোথায় ইউজ করা হয়? রাউটার, সে নিজে ইউজ করে। তো আমি এটা পরে আসতেছি। তো আমরা মূলত এন্ড ডিভাইস, আমার কম্পিউটার, আপনার রাউটারের পোর্ট, আইপি ক্যামেরাতে আইপি বসাবেন, প্রিন্টারে আইপি বসাবেন, এগুলোতে নর্মালি আমরা ক্লাস এ বি এন্ড সি ইউজ করি, ক্লাস ডি এন্ড ক্লাস ইটা ইউজ করি না। তাহলে ক্লাস ডি আর ক্লাস ই কোথায় ইউজ করা হয়? না, 127 আমরা ইউজ করি না। হ্যাঁ, না, এই যে এখানে 1 থেকে শুরু করে 126 এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, 127 এর 0টা ইউজ করি না, কেমন? আচ্ছা, তাহলে ক্লাস ডি কেন কোথায় ইউজ করা হয়? মাল্টিকাস্টিং এর ক্ষেত্রে। মাল্টিকাস্টিং এর ক্ষেত্রে কি বললাম? মাল্টিকাস্টিং। আচ্ছা, মাল্টিকাস্টিং শব্দটা থেকে কি বুঝতেছেন? শব্দটা কি বললাম? মাল্টিপল, তাই তো? তাহলে দেখেন আমাদের IPv4 এ 3 ধরনের কাস্টিং হয়, টার্ম আছে 3টা। লেটস সে আমি উদাহরণ হিসেবে এখানে বলি, আমি এখানে আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করতেছি, তাই না? এখানে আপনারা আছেন হয়তো 15-16 জন আছেন। আমি যদি বলি যে স্যারের নাম কি? ফুয়াদ স্যার। ফুয়াদ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন। এই যে আমি কথা বললাম, এটা কি সবার সাথে? স্যারের সাথে। সো 1 to 1, তাই না? যদি এখানে অনেকে আছেন, তো এই 1 to 1 এটাকে বলা হয় ইউনিকাস্ট। কি বলা হয়? ইউনিকাস্ট, ইউনিক, 1 to 1, কেমন? আচ্ছা, এখন যদি বলি যে এখানে রাজশাহী বিভাগের যে পলিটেকনিক গুলো আছেন, কারা কারা আছেন রাজশাহী বিভাগের পলিটেকনিকে? এই যে 2 জন মনে করেন আছেন। তো আমি রাজশাহী বিভাগের পলিটেকনিকের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে, মানে রাজশাহী বিভাগের যারা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, কিন্তু সবার উদ্দেশ্যে না।
তাহলে সেটা হবে কি ওয়ান টু মেনি বাট নট অল, ওয়ান টু মেনি বাট নট অল, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে আমাদের ইউনিকাস্ট বলতে আমরা কি বুঝাইলাম? ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান, মাল্টিকাস্ট কি বললাম? ওয়ান টু মেনি বাট নট অল। আরেকটা থাকে আমাদের, এটা সবাই জানেন, ব্রডকাস্ট। এটা কি? এই যে আমি এখন আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি আমার নলেজ, তাই না? এটা হচ্ছে ব্রডকাস্ট। তার মানে অন টু অল, অন টু অল যেটা সেটা হচ্ছে ব্রডকাস্ট, আর অন টু মেনি যেটা বাট নট অল সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর ওয়ান টু ওয়ান, যেমন আমি ফুয়াদ স্যারের সাথে কথা বলতেছিলাম একজনের সাথে, সেটা হচ্ছে ইউনিকাস্ট, ওয়ান টু ওয়ান। আচ্ছা, এখন এই যে ক্লাস ডি যেটা দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করা হয় কিসের জন্য? মাল্টিকাস্টিং এর জন্য। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন বা বুঝতে চান যে আসলে মাল্টিকাস্টিং যে বিষয়টা কখন কোথায় ইউজ করা হয়, তাহলে দেখেন, লেটস সে আপনার একটা কোম্পানি আছে, এখানে আপনি ইউজ করতেছেন কিছু রাউটার ইউজ করতেছেন, এগুলো কানেক্টিভিটি আছে মনে করেন, এগুলো একে অপরের সাথে কানেক্টিভিটি। এখন এগুলোতে প্রত্যেকটা রাউটারেই কোনো না কোনো রাউটিং প্রোটোকল ইউজ করা হয়। রাউটিং প্রোটোকল কি সেগুলো আমি পরে আসতেছি, জাস্ট আপাতত একটু মাথায় রাখেন। লেটস সে আমি একটু বললাম এখানে আমি রিপ প্রোটোকল ইউজ করি। রিপ কি জিনিস এখন মাথা নিতে হবে না, জাস্ট ধরেন রিপ প্রোটোকল ইউজ করা হয়। এখানে ইউজ করতেছি মনে করেন ওএসপিএফ, অনেকে হয়তো নাম শুনছেন যারা নেটওয়ার্কিং ক্লাস নেন। এখানে রিপ, এখানে মনে করেন আমি ওএসপিএফ ইউজ করলাম, এখানে আমি রিপ ইউজ করলাম, এখানে আমি ওএসপিএফ ইউজ করলাম। এখন এই যে রিপ যে রাউটারগুলো, এই রিপ কয়টা আছে? 3টা আছে, তাই না? এখানে টোটাল রাউটার কয়টা? 6টা। রিপ ইউজ করতেছে 3টা রাউটার, ওএসপিএফ ইউজ করতেছে 3টা রাউটার। এখন এই রাউটারটা চাচ্ছে তাদের সাথে, তারা যখন একে অপরের সাথে শেয়ার করবে নেটওয়ার্কগুলো, তারা শুধুমাত্র রিপ রাউটার যেগুলো আছে সেগুলোর মধ্যে শেয়ার করবে, ওএসপিএফ এর সাথে যাবে না। তখন সে কি করবে? ওই একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস থ্রো করে। ওই মাল্টিকাস্ট অ্যাড্রেস থ্রো করার দ্বারা সে বুঝায় দেয় যে আমি সবার সাথে চাচ্ছি না, শুধুমাত্র রিপ যেটা আছে তাদের সাথে আমি চাই। বুঝতে পারছে স্যার? শুধুমাত্র যারা রিপ আছে তাদের সাথে, আমি ওএসপিএফ যারা আছে তাদের সাথে চাচ্ছি না। সো ওরকম কেসের ক্ষেত্রে আমরা মাল্টিকাস্ট অ্যাড্রেসগুলো রাউটার ইউজ করে, কোনো আমরা হোস্ট আমাদের পিসি বা আমরা নিজেরা কোনো সময় এই অ্যাড্রেসগুলো ইউজ করি না। ইউজ করে কে? রাউটার অটোমেটিক্যালি ইউজ করে। আবার মনে করেন যে সে ওএসপিএফ এর সাথে শুধু ইউজ করতে যাচ্ছে, সো এক এক প্রোটোকলের জন্য মাল্টিকাস্ট অ্যাড্রেস ডিফাইন করা আছে। যেমন ওএসপিএফ এর জন্য মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে 224.0.0.5, 224.0.0.6, এই দুইটা ইউজ করা হয়েছে ওএসপিএফ এর ক্ষেত্রে। অর্থাৎ ও যখন ওএসপিএফ এর সাথে টার্গেট করবে, এই অ্যাড্রেসে সে থ্রো করবে, 224.0.0.5 থ্রো করবে। এই অ্যাড্রেস থ্রো করলেই সে শুধুমাত্র ওএসপিএফ এর কাছে যাবে, রিপের কাছে যাবে না। আবার রিপ 224.0.0.9 এই অ্যাড্রেস যখন থ্রো করবে সে শুধু রিপের কাছে যাবে, ওএসপিএফ এর কাছে যাবে না। এই নেটওয়ার্কে যত ওএসপিএফ আছে বা রিপ আছে ওই রাউটারগুলোর কাছে যাবে। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে মাল্টিকাস্ট অ্যাড্রেসটা কি ওয়ান টু মেনি বাট নট কি অল। এটা ইউজ করা হয় কোথায়? রাউটারের ক্ষেত্রে, রাউটার ইউজ করবে। আচ্ছা, আরেকটা আছে দেখেন ক্লাস ই। ক্লাস ইটাই ইউজ করা হয় কেন? আর&ডির জন্য, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ক্লাস ইটা ইউজ করি। আমাদের টার্গেট তাহলে কোনটা? ক্লাস এ বি সি নিয়ে কথা বলা, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা এই দুটা নিয়ে কাজ করব না, কারণ এই দুটা কাজ করবে কে? এটা তো আমরা কাজ করি, রাউটার কাজ করে এটা নিয়ে। কেমন? এখন ধরেন আমি যে আপনাদেরকে বললাম IPv4 32 বিটের, তো 32 বিট কয়টা করে ভাগ করা থাকে? 4টা করে ভাগ করা থাকে, 4টা। প্রত্যেক ভাগে কয়টা বিট? 8টা। তাহলে 192, 168, 100. এটা কোন ক্লাসের? স্যার একটু বলতে পারবেন এটা কোন ক্লাসের? এটা ক্লাস এতে? শিওর স্যার? ক্লাস সি। ক্লাস সি কেন? কারণ 192। আমরা শুধুমাত্র এই অক্টেটটা দেখবো, তাই তো? আমরা আমাদের এই অক্টেট গুলো দেখবো না। ক্লাস ডিফাইনের ক্ষেত্রে আমরা পরের 3টা অক্টেট দেখবো না। কোন অক্টেট দেখবো? আমাদের ফার্স্ট অক্টেটে শুধু দেখবো। ফার্স্ট অক্টেট কোন কার ভিতরে পড়ছে? ক্লাস সি এর ভিতরে পড়ছে, দ্যাটস ওয়াই এটা ক্লাস সি।
ঠিক আছে? আচ্ছা, আরেকজন একটু বলবো। ম্যাডাম একটু কাইন্ডলি বলেন তো এটা কোন ক্লাসের? ক্লাস বি। কেন? এই একটা অ্যাকশন হয়েছে এটার ভিতর, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস ডিফাইন করতে পারবো আশা করি, কোন সমস্যা হওয়ার কথা না। এখন আমাকে বলেন, আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। ধরেন লেটস আমার নাম্বারটা আমি দিই 0198267247, এটা আমার নাম্বার। ধরেন আরেকজনের নাম্বার আমি দিচ্ছি এটা। তাহলে এখন আমাকে বলেন তো এটা কোন ভেন্ডরের, কোন নেটওয়ার্ক? এটা বাঙালিং, আর এটা গ্রামীণ জিপির, তাই তো? এখন আপনারা যে এটাকে বাঙালিং বলতেছেন কেন? 019 আছে, তাই না? 019 দেখে কিন্তু আপনারা বলতেছেন এটা হচ্ছে বাঙালিং নেটওয়ার্ক, আর এই 017 দিয়ে দেখে বলতেছেন এটা হচ্ছে আমার গ্রামীণ নেটওয়ার্ক। সো আমার একটা সিমে, একটু ভালো করে স্যার একটু ট্রাই করেন বোঝেন, একটা সিমে কয়টা তাহলে ভাগ আছে? দুইটা ভাগ। একটা হচ্ছে আমি নেটওয়ার্ক চিনতেছি 019 দেখে, তাই না? আচ্ছা, এই 019 এটা কি চেঞ্জ করতে পারবো? লেটস সে আমি বাঙালিংকের সিম কিনতে গেলাম বাঙালিং কাস্টমার কেয়ারে। এখন যাই বললাম ভাই আমাকে বাঙালিংকের সিম দিবেন, বাট 017 দিয়ে দিবেন। সে আমার দিকে তাকাবে, বলুন স্যার আরেকবার কি বললেন? অথবা তার কলিগের দিকে তাকাবে, কি বলবেন? এখন সম্ভব হলেও নর্মালি চিন্তা করেন কেমন? সো এই যে এটা কেন কেন আমি এটা পারি না? কারণ 019 এটা কি ফিক্সড। আপনি স্যার একটা কাজ করেন, আপনাকে 019 নিতে হবে, কিন্তু স্যার এখানে 10টা সিম আছে, দেখেন নাম্বার আছে, আপনি কোনটা চান? তার মানে পরের গুলো কিন্তু স্যার কি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো করে নেন। কিন্তু ফার্স্ট যে 3টা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না। তার মানে কি এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা নেটওয়ার্ক পার্ট, মানে একটা হচ্ছে ফিক্সড পার্ট, তাই না? একটা ফিক্সড FIXED ফিক্সড পার্ট, আর একটা কি পার্ট? ভেরিয়েবল পার্ট। টোটাল হচ্ছে আমার 11 ডিজিট, তাই তো? 11 ডিজিটের মধ্যে দুইটা পার্ট, একটা ফিক্সড পার্ট আর একটা ভেরিয়েবল পার্ট। স্যার অনেকে হয়তো ঘুম আসছে স্যার, একটু কাইন্ডলি একটু কষ্ট করে দেখেন, হ্যাঁ, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো এই ফিক্সড পার্ট মানে কি? এই ফিক্সড পার্টটা দেখে আমি বুঝতে পারি যে এটা কোন নেটওয়ার্ক, বাংলালিংক নেটওয়ার্ক নাকি গ্রামীণ নেটওয়ার্ক, না রবি না এয়ারটেল নাকি, তাই তো? তাহলে এই ফিক্সড পার্ট মানে কি? এটা নেটওয়ার্ক পার্ট। আর ভেরিয়েবল পার্ট মানে আমরা ইউজ করি নিজেরা, তার মানে এটা হোস্ট পার্ট। টোটাল হচ্ছে আমার 11টা ডিজিট। তাহলে একটা সিম নাম্বারে কয়টা পার্ট দেখলাম আমরা? দুইটা পার্ট, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, একটা হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্ট মানে ফিক্সড, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। আর হোস্ট পার্ট মানে আমি আমার মতো করে চেঞ্জ করে নিতে পারি, আমার ইচ্ছা। ঠিক সেম একটা IPv4 এ একটা আইপিতেও দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। একটা হচ্ছে ফিক্সড নেটওয়ার্ক পার্ট, একটা হচ্ছে হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্ট যেটা সেটা ফিক্সড থাকবে, হোস্ট পার্ট যেটা সেটা কি থাকবে? ভেরিয়েবল বাই চেঞ্জ করা যাবে। তাহলে আমি এখন যদি একটা আইপি বলি, এই যে আইপিটা বললাম, এখন এই আইপির তাহলে দুইটা পার্ট, টোটাল বিট কয়টা এখানে? 32টা। টোটাল বিট কয়টা? 32টা। তাহলে 32টা বিটের মধ্যে কয়টা বিট ফিক্সড আর কয়টা বিট ভেরিয়েবল, অর্থাৎ কয়টা বিট নেটওয়ার্ক বিট আর কয়টা বিট হোস্ট বিট? বলেন। কেন? আচ্ছা, এটা আপনারা ক্লাস বি এর জন্য বলছেন। ক্লাস বি এর কি দেখে বললেন? 170 দেখে, মানে ক্লাস বি এর কি? আমি তো এখানে কোথাও লিখি নাই। স্ল্যাশ দেখে, স্ল্যাশ মানে কি? আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন একটু খেয়াল করেন। এখানে যেমন আমি আমার এই যে এই নাম্বারটার দেখতে পাচ্ছি, কোড দেখে বলতে পারছি যে কোনটা নেটওয়ার্ক পার্ট আর কোনটা হোস্ট পার্ট। এটা কোড, তাই না? 019 এটা দেখে, কোড দেখে। ঠিক সেম একটা আইপির ক্ষেত্রে আমি কি করে বুঝবো যে আমার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু? আমি আমার একটা সিম নাম্বারে যেমন কোড দেখে বুঝি আমার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কত, তাহলে কোডটা কি কি ডিফাইন করতেছে? নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট থেকে ডিফাইন করতেছে, তাই তো? ঠিক সেম আমার আইপির ক্ষেত্রেও কোনটা ডিফাইন করে, কোন ভ্যালু দ্বারা আমি ডিফাইন করবো যে আমার নেটওয়ার্ক পার্ট এতটুকু আর হোস্ট পার্ট এতটুকু? সেটাকে বলা হয় স্ল্যাশ দ্বারা, অ্যাকচুয়ালি না, সেটাকে বলা হয় সাবনেট মাস্ক। কি বলা হয় সেটা? সাবনেট মাস্ক। মনে থাকবে স্যার? আমি আমার একটা নাম
মোবাইল নাম্বারের, সিম নাম্বারের নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টকে আলাদা করি কি দেখে? এই কোডটা দেখে, তাই তো 019, এটা আমরা মুখস্থ জানি। ঠিক সেম আমাকে তো আমার একটা আইপির ক্ষেত্রেও তো দুইটা পার্ট, নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট। তাহলে নেটওয়ার্ক পার্ট কোনটা আর হোস্ট পার্ট কোনটা আমি চিনবো কি দেখে? সেই যে ভ্যালুটা দিয়ে আমি চিনবো সেই ভ্যালুটাকে বা সেই টার্মটাকে বলি হয় সাবনেট মাস্ক। সো সাবনেট মাস্ক ইজ ইউজড টু ডিফারেন্সিয়েট দ্য হোস্ট পার্ট অ্যান্ড নেটওয়ার্ক পার্ট ফ্রম অ্যান আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস থেকে হোস্ট পার্ট এবং নেটওয়ার্ক পার্টকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা সাবনেট মাস্ক ইউজ করি। কঠিন লাগতো স্যার কথাটা? হ্যাঁ, দুইটাকে সহজ কথা। নেটওয়ার্ক পার্ট হোস্ট পার্ট চেনার জন্য আমরা কি ইউজ করবো? সাবনেট মাস্ক ইউজ করবো। এখন না 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 ম্যাডাম, নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট ইকুয়াল সাবনেট না। নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট আলাদাভাবে চেনার জন্য, হ্যাঁ চেনার জন্য আমরা ইউজ করি কি? সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ককে আমরা কয়ভাবে লিখতে পারি? দুইভাবে লিখতে পারি। কয়ভাবে সাবনেট মাস্ককে কয়ভাবে লিখতে পারি? দুইভাবে। একটা হচ্ছে আমরা লিখতে পারি ডটেড ডেসিমেল, ডটেড ডেসিমেল দিয়ে লিখি। আর একটা হচ্ছে আমাদের স্ল্যাশ দিয়ে, কি লিখবো? স্ল্যাশ দিয়ে লিখি। একটা হচ্ছে ডটেড ডেসিমেল ভ্যালুতে লিখবো, আর একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে লিখবো। এখন এই ডটেড ডেসিমেল এবং স্ল্যাশ দুইটা কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। যেমন আপনারা আপনাদের পিসিতে যখন করবেন তখন কিন্তু ডটেড ডেসিমেল দিয়ে করতে হবে, পিসিতে যখন আইপি বসাবেন। আবার যখন রাউটারে আইপি বসাবেন তখন কিন্তু স্ল্যাশ দিয়ে তখনও ডটেড ডেসিমেল দিয়ে করতে হবে, ডটেড ডেসিমেল দিয়ে করতে হবে। হ্যাঁ, পিসিতেও ডটেড, রাউটারও ডটেড। কিন্তু আবার যখন আপনারা দেখেন মাইক্রোটিক রাউটারে যখন বসাবেন তখন আমরা স্ল্যাশ দিয়ে করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। হ্যাঁ, সো এখানে দেখেন, হ্যাঁ মাইক্রোটিকে স্ল্যাশ, হ্যাঁ মাইক্রোটিক রাউটারে স্ল্যাশ। এখন কোন রাউটার স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইটাও রাউটার স্যার, এক এক রাউটার কনফিগার এক এক রকম। তারপরে স্যার এখানে একটা ব্যাপার আছে, রাউটারকে কনফিগার করতে হলেও হয় পিসি অথবা মোবাইল কোন একটা জায়গায় তো দিতে হবে, তো ওখানে ডট ইউজ করতে না। আপনি যখন মাইক্রোটিক রাউটার কনফিগার করবেন, ইভেন শুধু সেটা না, আমরা সিসকোতেও এখন স্ল্যাশ দিয়ে করতে পারি। সিসকো রাউটারেও এখন স্ল্যাশ দিয়ে করা যায়। হ্যাঁ, হাই এন্ডের যেগুলো রাউটারগুলো আছে সেগুলো স্ল্যাশ দিয়ে করা যায়। গ্রাফিক্যাল ইন্টারফেসে তো ডটই দিতে হবে, এটা তো স্ল্যাশ গ্রাফিক্যাল। গ্রাফিক্যালি করলে তো ডট দিয়ে করবেন, সেটা না, এটা বলতে পারবেন না সকল ধরনের রাউটারে। এগুলো এক এক ভেন্ডরের উপর ডিপেন্ড করে স্যার, কেমন? আচ্ছা, সো এখন দেখেন, তাহলে আমি এখন যদি বলি এই যে আমি যে আইপিটা বলছিলাম স্যার, এই আইপিটা আপনারা বলছিলেন 16 দুইটা অক্টেট, তাই না? কেন বলছিলেন? বিকজ অফ বাই ডিফল্ট ক্লাস এর সাবনেট মাস্ক থাকে 8, ক্লাস বি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক থাকে 16, ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক থাকে হচ্ছে 24। এটা মানে কি? এই যে এইটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এগুলো হচ্ছে আমার সাবনেট মাস্ক। কেমন? তাহলে এই /8 দ্বারা কি বুঝতেছি? প্রথম 8টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। সাবনেট মাস্ক যা থাকবে, ভালো করে শোনেন, সাবনেট মাস্ক যা থাকবে সেগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট। ম্যাডাম তাহলে কি আমাকে বলতে পারবেন কষ্ট করে /8 ক্লাস এর সাবনেট মাস্ক /8 আছে, তাহলে নেটওয়ার্ক বিট কয়টা? 8টা। তাহলে হোস্ট বিট কয়টা হবে? হোস্ট বিট কয়টা? 24টা, কারণ টোটাল বিট হচ্ছে 32টা। সো নেটওয়ার্ক বিট যদি 8টা হয় তাহলে হোস্ট বিট বাকি 32 থেকে 8 বাদ, তাহলে আমার এখানে 16টা হচ্ছে নেটওয়ার্ক বিট, তাহলে হোস্ট বিট কয়টা হবে? 16টা। ক্লাস সি এর নেটওয়ার্ক বিট যদি 24টা হয় তাহলে হোস্ট বিট কয়টা? 8টা, তাই তো? আচ্ছা, এখন দেখেন, যেহেতু আপনারা এটা ক্লাস বি পাইছিলেন, দ্যাটস ওয়াই আপনারা বলছিলেন ক্লাস দুইটা বিট দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, তাই তো? এখন আমি যদি এখানে /20 দেই তার মানে কি? তার মানে হচ্ছে 20টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, আর বাকি হোস্ট বিট কয়টা হবে? 12টা। কেন? টোটাল বিট হচ্ছে কয়টা? 32টা। তো নেটওয়ার্ক বিট যদি 20টা হয়ে যায় তাহলে হোস্ট বিট কয়টা হবে? 12টা, কারণ টোটাল বিট 32টা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম 20টা।
এখন তাহলে এইভাবে লিখতে পারি। এখন আপনারা আমাকে একটু বলবেন স্যার এই স্ল্যাশ 20টাকে, এটা তো আমি লিখলাম কি এটা এই স্ল্যাশ দিয়ে, তাই না? এখন যদি আমি এটাকে ডটেড ডেসিমেলে লিখতে চাই কিভাবে লিখবো? 255 মিটার দিয়ে দেন। তারপরে কেউ লিখতে পারবেন? চেষ্টা করুন। করেন তো স্যার। স্ল্যাশ 20কে আমি যদি ডটেড ডেসিমেলে লিখতে চাই তাহলে কত লিখবো? অনেক হয়তো পারছেন। দেখেন এই স্ল্যাশ 20 মানে কি 20টা 1, স্ল্যাশ 20 মানে কি 20টা 1, 1 2 3 4 5 6 7 8, 8টা করে তো ভাগ, ডট 1 2 3 4 5 6 7 8 ডট, তাহলে কয়টা গেল? 16টা গেল না? আর বাকি থাকে কয়টা? 4টা, 1 2 3 4, তাহলে বাকিগুলো সব কি হবে? 0। তাহলে এখানে 4টে গেছে, 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই ঠিক আছে। স্ল্যাশ 20 মানে 20টা 1, স্ল্যাশ এখানে যদি 30 থাকে 30টা 1, স্ল্যাশ 21 থাকলে 21টা 1, স্ল্যাশ 16 থাকলে 16টা 1, স্ল্যাশ 19 থাকলে 19টা 1, বাকিগুলো কি হবে? 0। তাহলে এখন এই যে 8টা আমি লিখলাম যে, তার মানে কি এই 8টা 1 মানে কত? 255। পরে 8টা 1 মানে কত? 255। এইবার পরের 4টা 1 মানে কত? 240। 240। এই কারণে স্যার এই যে এটা কিন্তু এটা যার যত তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা তত সুন্দরভাবে করতে পারবেন। এই যে 4টা 1 মানে 240, দেখতে পাচ্ছেন? 4টা 1 মানে 240, সো এখানে হবে 240, আর 8টা 0 মানে কত? 0। তাহলে আমার স্ল্যাশ 20 মানে যা, এটা মানেও তাই। এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে লেখা, আর এটা ডটেড ডেসিমেল ভ্যালুতে লেখা। স্ল্যাশ 20 মানে কি 255 255 240 0, ঠিক আছে স্যার? যদি আমি বলি স্ল্যাশ 28, এটা কত হবে? এই জিনিসগুলো আপনার উপরে স্লে করছে না? স্যার আমার একটা কথা আছে, জি, এখানে আমরা 20টা বিট নিলাম, এখানে মাঝখানে তো কোনো একটা জিনিস আসতে পারে কম্বিনেশন। না, সাবনের মাঝখানে কোনো ডিজিট আসবে না, ঠিক আছে? স্ল্যাশ স্ল্যাশ এই 28টা করে ফেলেন তো স্যার, ডটেড ডেসিমেল ভ্যালুটা কত হবে? কারণ এটা ছাড়া কিন্তু আপনারা কনফিগার করতে পারবেন না। স্ল্যাশ 28-এর হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হোস্ট বিট চাই। হ্যাঁ সেটা স্যার আমি আসবো, সমস্যা নেই। তো আমি স্ল্যাশ 28 যখন হয় তখন কি বলবো? 8টা 1, 16টা 1, 24টা 1, তাই তো? বাকি থাকে কটা? 4টা 1, 4টা 1 মানে 240, ঠিক আছে? তাহলে এই ডটেড ডেসিমেলকে আপনারা কি বলে ডটেড ডেসিমেলে কনভার্ট করতে পারবেন কিনা সবাই? এটা যদি না পারেন তাহলে কিন্তু আইপি বসাতে পারবেন না, বারবার বলতেছি কিন্তু। ওকে ফাইন, থ্যাংক ইউ। সমস্যা স্যার বোঝেন, বোঝার পরে যদি মনে না থাকে মনে করবেন, সেটা সমস্যা নাই। কিন্তু যখন আমি যাই না বুঝলে সমস্যা। মনে নাই থাকতে পারে, এটা অসম্ভব কিছু না, কিন্তু মনে করে দিলে মনে চলে আসবে যদি বুঝে থাকেন। বোঝার চেষ্টা করেন। তাহলে এখন আমি যদি বলি স্ল্যাশ 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 25, তার মানে কি 8টা 1 লাগবে, আরো 8টা 1 লাগবে, 16টা 1 গেল, আরো 8টা 1 লাগবে, 24টা 1, বাকি থাকে কয়টা 1? একটা 1, একটা 1 মানে 128। সো এটা একটু কাইন্ডলি আপনারা মুখস্থ করে ফেলতে হবে বা খুব দ্রুত সামনে আনতে হবে। একটা 128-এ কয়টা 1 হয়, এটা যে যত দ্রুত আনতে পারবেন সে তত দ্রুত কাজ করতে পারবেন, কেমন? এই কারণে কিন্তু আমি এটা আপনাদেরকে বাইনারি করতে দিছিলাম। আচ্ছা, তো আমরা এটা করতে পারবো আশা করি। আচ্ছা ঠিক আছে, স্যার কোনো সমস্যা না, বি কনফিডেন্ট, কোনো সমস্যা না স্যার। এখানে স্যার বয়সে কোনো চিন্তা করেন না, মেমোরি কোনো চিন্তা করেন না। আমি সেখানে ক্লাস নেই, ওইখানে আমি অনলাইনে ক্লাস নেই 9:30 থেকে। সুইডেনের একজন মহিলা ক্লাস করে, তার বয়স প্রায় 45 আপ হবে। সে রাত তার ওখানে 4টার সময় উঠে সে ক্লাস করে, 4টার সময়। আমার এখানে যে 9:30, তার ওইখানে বাজেট ততগুলো। তো ডেডিকেশন যদি থাকে, ইচ্ছা থাকলে কোনো সমস্যা নাই, ব্রেনে কোনো সমস্যা নাই। হ্যাঁ বাঙালি মহিলা।
সো একটু কাইন্ডলি এদিকে একটু খেয়াল করেন। ওইটা মাথা থেকে ছেড়ে দেন, মনে থাকবে না, পারবো কি পারবো না, এটা মাথা থেকে ছেড়ে দেন। আমি যখন দেখাচ্ছি ততক্ষণ আপনি বুঝতেছেন কিনা এটা হচ্ছে কথা। মনে থাকবে না স্যার, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু আমি যখন দেখাচ্ছি আপনারা বুঝতেছেন কিনা এটা মাথায় রাখেন যে আমি বুঝতেছি কিনা, ব্যাস এইটুকু যথেষ্ট আমার জন্য। আচ্ছা বলবো না স্যার, একটু পরে বলি, আগে এটাই শেষ করে নিই। আচ্ছা এখন আসেন আমরা তাহলে আমরা ক্লাস ডিফাইন করছি। আচ্ছা আমরা তাহলে এখন আমাদের ডটেড ডেসিমেল ভ্যালু বের করতে পারবো ফ্রম সাবনেট মাস্ক, তাই তো? আচ্ছা এখন আমাদের আরেকটা জিনিস, শুধু বেসিক আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের IPv4 এর দুইটা ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে প্রাইভেট আইপি আর একটা হচ্ছে পাবলিক আইপি, তাই না? তো প্রাইভেট আইপি আর পাবলিক আইপি আমি কিভাবে চিনবো যে এটা আমার প্রাইভেট আইপি নাকি এটা আমার পাবলিক আইপি? পাবলিক আইপি আর প্রাইভেট আইপি বলতে কি বোঝাচ্ছি? পাবলিক আইপি হচ্ছে ইন্টারনেটে রাউটেবল, পাবলিক আইপি হচ্ছে ইন্টারনেটে রাউটেবল, অর্থাৎ ইন্টারনেট সে অ্যাক্সেস করতে পারবে পাবলিক আইপি থ্রু দিয়ে, রাউটেবল। কিন্তু আপনি আপনার প্রাইভেট আইপি দিয়ে কখনোই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। কেন পারবেন না? বিকজ অফ প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না। আপনার স্টুডেন্টকে যদি কোনো এমপ্লয় ধরে যে প্রাইভেট আইপি কেন প্রাইভেট আইপিতে কেন তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, তার উত্তর হওয়া উচিত যে বিকজ অফ ইন্টারনেটে প্রাইভেট আইপি রাউটেবল না, রাউট করতে এর অনুমতি দেওয়া নাই প্রাইভেট আইপির। এখন প্রাইভেট আইপিটা অ্যাকচুয়ালি আসলে কেন আসছে? সবই যদি আমার একই আইপি, প্রাইভেট পাবলিক দরকার কি ছিল? সবই আইপি, তাহলে আমার কেন পাবলিক আইপি আর প্রাইভেট আইপি এটাকে ভাগ করার দরকার হলো, সেটাই একটু আমরা একটু দেখবো। লেটস সে আমি একটু জানতে চাই যে রাউটেবল না বলতে বোঝানো হচ্ছে কি যে রাউটারে যখন আমরা কনফিগার করি ওই জায়গায় এই প্রাইভেট আইপিটা বসানো যাবে না, এরকম কিছু না, প্রাইভেট আইপি রাউটারে বসানো যাবে না সেটা না, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাবে না, মানে ইন্টারনেটে যাবে না। মানে আপনি গুগল যাবেন, আপনার ল্যান যেটা আছে, আপনার কোম্পানির ল্যান, এর বাহিরে সে আপনি রিচ করবে না। সেম কোম্পানি হলে যাবে, বাট আপনি বাহিরের যখন যাবেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানি, সেটা সে করতে পারবে না। আমি আসতেছি স্যার, একটু আমাকে একটু দেখাইতে দেন, আমি আসতেছি। ধরেন এটা হচ্ছে আমরা এখন আমরা আসি কোথায়? ঢাকা মহিলা পলিটেকনিকে। ঢাকা মহিলা পলিটেকনিকের মনে করেন 3টা ল্যাব, ল্যাব 1, ল্যাব 2, ল্যাব 3। প্রত্যেকটা ল্যাবে লেটস সে আপনার 20টা করে পিসি আছে। যেমন এই যে আমাদের এই ল্যাবে 20টা পিসি আছে না, তখন 20টা করে পিসি আছে প্রত্যেকটা ল্যাবে। এখন ধরেন আমি শুধু আইপি বলতেছি, কোনো প্রাইভেট পাবলিক না, ওই কনসেপ্ট এখন বাদ। এখন মনে করেন এখানে আমি একটা আইপি দিলাম, এখানে একটা এই পিসিতে আইপি দিচ্ছি 1.1.1.1, কেমন একটা আইপি দিলাম। তাহলে এই ল্যাবে 20টা পিসিতে 20টা আইপি বসবে। সো আমি 20টা আইপি দিলাম 1.1.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে 20টা আইপি দিলাম। আর একটা ল্যাব আছে, তো সেখানে আমি 21 থেকে শুরু করলাম, 21 থেকে 40। আরেকটা ল্যাব আছে, সেখানে আমি 41 থেকে 60 পর্যন্ত দিলাম। তাহলে এখন চিন্তা করেন, আপনার এই ঢাকা মহিলা পলিটেকনিকের 3টা ল্যাবের মধ্যে 60টা পিসিতে 60টা পি ইউজ করা হয়ে গেছে। তাহলে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ডিভাইস আছে না, কোটি কোটি ডিভাইস আছে না, আছে কিনা? এখন তো আইওটি দিতে হিউজ পরিমাণে কোটি কোটি ডিভাইস আছে, আর কোটি কোটি ডিভাইসে যদি আপনি একটা করে আইপি বসাতে চান, তাহলে কি আর IPv4 তে সামলানো সম্ভব না। তখন বিশেষ কোনো চিন্তা করলো কি, তাহলে আমি একটা কাজ করি। কি কাজ? যেমন ধরেন এই যে এদের নিটটা কি, এদের নিটটা হচ্ছে এখানে যেটা আছে, এখানে 20টা পিসি আছে। এই 20টা পিসি ওরা নিজেদের ভিতর যাচ্ছে একটু খালি শেয়ারিং করবে, ওদের ইন্টারনেট দরকার নাই এখানে, ওদের ইন্টারনেট এখানে দরকার নাই। ওদের এই যে ল্যাব 1 ওরা নিজেদের ভিতরে জাস্ট শেয়ার করবে। এখানে যে 20টা পিসি আছে ওদের মধ্যে নিজেদের মধ্যে শেয়ার করবে, এখানে 20টা পিসি আছে ওদের নিজেদের মধ্যে জাস্ট শেয়ার করবে। তাহলে যদি শেয়ার করে, তাহলে এখন মনে করেন একে অপরের সাথে সুইচ দ্বারা কানেক্টেড সবাই। এখন এখানে 1.1.1.1 বসাইলো, এখানে 2, 3, 4, 5, এখানে 20 পর্যন্ত বসাইছে। এই 20টা আইপি আবার তারা এই ল্যাবে বসাতে পারবে। কেন? কারণ ওরা নিজেদের ভিতরে শুধু গোতাগতি করতেছে। বুঝতে পারছি? শুধুমাত্র নিজেদের ভিতরে। তাহলে এরকম যদি আমার লাখ ল্যাব হয়, কোটি ল্যাব হোক, কোটি ল্যাবে মনে করেন 20টা করে পিসি আছে, তাহলে কোটি ল্যাবে 20টা করে পিসি থাকলে 20টা আইপি আমার যথেষ্ট।
কেন? কারণ হচ্ছে এরা বাহিরে যাওয়ার দরকার নেই, ওরা শুধুমাত্র নিজেদের ভিতরে ইন্টারকানেক্টিভিটি চাচ্ছে। বোঝা গেছে স্যার? এই কারণে তারা চিন্তা করলো ঠিক আছে, এরকম যদি কোনো সিনারিও দরকার হয়, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট দরকার হয়, আমরা কিছু আইপি সিলেক্ট করে দেই বা কিছু আইপি আমরা ডিফাইন করে দেই, এই আইপি গুলো নিয়ে তোমরা কাজ করো। যেমন ব্যাংকের যে সফটওয়্যারগুলি করে নেয়, ব্যাংকগুলিতে যে নেটওয়ার্কিং করে এটা মতো প্রাইভেট আইপি দিয়ে প্রাইভেট আইপি হতে পারে, পাবলিক আইপি হতে পারে, তবে সিকিউর হচ্ছে প্রাইভেট আইপি ইউজ করা। কেন সেটা আমি পরে আসতেছি। আচ্ছা, সো এখন তাহলে বোঝা গেছে প্রাইভেট আইপি প্রয়োজনীয়তা। যদি আমি ইন্টারনেটে যেতে না চাই তাহলে আমরা কি ইউজ করব? প্রাইভেট আইপি ইউজ করবো, যাতে করে আমার এই যে এত আইপি যে স্বল্পতা, এটা থেকে যেন আমরা রোধ হইতে পারে। এখন এই আইপি গুলোকে আমরা আইপি গুলো কিভাবে চিনবো যে কোনটা আমার প্রাইভেট আইপি আর কোনটা আমার পাবলিক আইপি? অর্থাৎ প্রাইভেট আইপি যে কোনগুলো, যেগুলো ডিফাইন করে দিছে সেগুলোকে আমাকে জানতে হবে। সেই আইপি গুলো হচ্ছে আপনারা জানেন ক্লাস এর প্রাইভেট আইপি কোনগুলো? আপনারা আমাকে এরপরে বলবেন যে আমি একটা আইপি দেবো, আপনারা বলবেন যে এটা প্রাইভেট নাকি পাবলিক। ক্লাস এর ক্ষেত্রে 10.0.0.0 থেকে শুরু করে 10.255.255.255 এটা হচ্ছে আমাদের ক্লাস এ এর প্রাইভেট আইপি। ক্লাস বি এর প্রাইভেট আইপি কত হবে? আমি কিন্তু এখনো আইপির মূলে কিন্তু ঢুকে নেই, জাস্ট বেসিক কথাগুলো আমরা একটু ডিসকাস করতেছি। এবার ক্লাস সি, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এইগুলো হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। এগুলো ছাড়া বাকিগুলো কি? পাবলিক আইপি। এগুলো ছাড়া বাকিগুলো পাবলিক। অনেক সময় যে স্যার যেমন বললেন রিয়েল আইপি, অনেক সময় আমরা বলি ফেক আইপি, তাই না? আসলে রিয়েল ফেক বলে কোনো কথা, স্যার রিয়েল ফেক বলে কোনো কথা নাই, হয় প্রাইভেট না হয় পাবলিক। কেমন? সবই তো রিয়েল। প্রাইভেট আইপি যেটা সেটাও কিন্তু রিয়েল। তো রিয়েল ফেক আমরা বলি, অনেক সময় আইএসপিরা বলে ফেক আইপি চান না রিয়েল আইপি চান, বলি আমরা আমাদের মানে বলি ফেলি আর কি, কিন্তু আসলে রিয়েল ফেক বলে কোনো কথা নাই। সো এখন দেখেন, এখন আমাকে বলেন যদি আমি এটা বলি, কে বলবেন? স্যার একটু শেয়ার করেন। আমি এই আইপিটা দিলাম, এই আইপিটা আমার প্রাইভেট নাকি পাবলিক? বলেন স্যার, আপনি বলেন কেন পাবলিক? আচ্ছা হ্যাঁ, তো প্রাইভেট পাবলিক চেনার জন্য আগে আমরা কি করবো? ক্লাস ডিফাইন করব। আগে কি করব? ক্লাস ডিফাইন। 192 কোন ক্লাস? ক্লাস বি। তো ক্লাস বি তে চলে গেলাম। ক্লাস বি তে প্রথমে আছে কত? 172। সো আমার প্রথম অক্টেটটা কিন্তু মিসম্যাচ, মানে এর ভিতরে পড়ে না, 172 থেকে 172 মধ্যে পড়ে নাই। যেহেতু পড়ে না তার মানে এটা প্রাইভেট আইপি না, আর যে প্রাইভেট আইপি না সেটা কি? পাবলিক আইপি। কেমন? আচ্ছা, আমি যদি ম্যাডাম এইখান থেকে এর ভিতরে পড়ে, আমি প্রথমে যাব দেখব ক্লাস, এটা কোন ক্লাস? ক্লাস বি। ক্লাস বি এর রেঞ্জটা কি আছে? 172 থেকে শুরু, তাই না? 172 থেকে 172। তো প্রথমটা কিন্তু মিসম্যাচ, তার মানে এটা কি প্রাইভেট আইপি? না, কারণ এগুলো যা দেখতেছে এর মধ্যে যা পড়বে সেগুলো কি? সব প্রাইভেট আইপি। এর মধ্যে যদি না হয় সেগুলো আমার পাবলিক আইপি। কেমন? তো যেহেতু 172 আর 172 এই ফার্স্ট অক্টেট, এই যে ফার্স্ট অক্টেট, ওর ফার্স্ট এর ফার্স্ট এর ভিতরে পড়ে নাই, তার মানে এটা প্রাইভেট আইপি না, তাহলে এটা কি হবে? পাবলিক আইপি। হ্যাঁ, একটু মুখস্থ রাখতে হবে স্যার। এটা কি আইপি স্যার বলেন? 172 32 এটা কি আইপি? এটা পাবলিক। কেন পাবলিক? বিকজ অফ এটা কি কোন ক্লাস? বি। ক্লাস বি তে গেলাম, এরপরে আছে কত? 172 থেকে 172 মিলছে, ওকে ফাইন, ঠিক আছে। তারপরে 16 থেকে 31 পর্যন্ত আমি দিছি কত? 32, তার মানে এর ভিতরে পড়ে নাই, তার মানে এটা হচ্ছে পাবলিক। যদি এখানে 30 দিয়ে দিতাম তাহলে কিন্তু হতো প্রাইভেট। হ্যাঁ, এটা ফিক্স স্যার, এই যে ওরা ডিফাইন করে দিয়েছে, আপনারা যখন বসাবেন এটা নিয়ে বসান, ঠিক আছে, তাহলে প্রাইভেট। আচ্ছা, এখন আপনারা আপনাদের পিসির আইপিটা বের করবেন সবাই। পিসির আইপি বের করে বলবেন যে আপনাদেরটা কি প্রাইভেট নাকি পাবলিক। হ্যাঁ, আপনাদের পিসির আইপিটা বের করেন স্যার, সিএমডি দিয়ে আইপি কনফিগ দিয়ে আইপিটা দেখেন, এরপরে বলবেন এটা প্রাইভেট নাকি পাবলিক। প্রাইভেট আইপি 10 দিন করে
সবার কি আইপি? সবার প্রাইভেট। আপনারা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছেন, ভালো করে চিন্তা ভাবনা করে বলেন। তাহলে এটা এখানে কোন কোন আইপি? প্রাইভেট নাকি পাবলিক? কোন ক্লাস? এ ক্লাস। আপনাদের 10 দিয়ে শুরু হয়েছে না? 10 দিয়ে শুরু হওয়া মানে এ ক্লাস, তাই তো? এ ক্লাসে আমাদের 10 দিয়ে যাই শুরু হবে সেগুলো কি প্রাইভেট। কি আইপি? প্রাইভেট আইপি। কিন্তু কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম প্রাইভেট আইপিতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আপনারা কিন্তু পারতেছেন, তাই না? কেন? আপনারা সবাই লেখেন হোয়াট ইজ মাই আইপি। এই যে এখানে লেখেন হোয়াট ইজ মাই আইপি, একসঙ্গে লেখেন, দিয়ে এন্টার দেন। হ্যাঁ, ব্রাউজারে হোয়াট ইজ মাই আইপি দিয়ে এন্টার দেন, মাই আইপি ইনফরমেশনটা দেখেন। আবার এটা কি আসে? আপনাদের কি একটা প্রাইভেট পাবলিক আইপি আসতেছে না? আসতেছে কিনা স্যার? অর্থাৎ সবার কি আসছে স্যার? অর্থাৎ আপনারা যে ইন্টারনেটে যাচ্ছেন একটা পাবলিক আইপি থ্রু দিয়ে যেতে হচ্ছে। প্রাইভেট আইপি দিয়ে কিন্তু আপনারা ইন্টারনেট কখনো অ্যাক্সেস করতে পারবেন না, এবং এটা সবার জন্য কিন্তু দেখেন কমন। আমার এখানে আসতেছে না? আমি কি বোঝাতে পারছি স্যার? এই প্রসেসটাকে বলা হয় নেটিং। কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কনফিগার করা আছে রাউটারে। আমরা যখন নেট দেখবো, আপনাদের হয়তো আমি নেট দেখানোর সময় পাবো না, জাস্ট একটু ধারণা এটা নিয়ে রাখেন। প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কনভার্ট করে, প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কনভার্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে নেটিং প্রসেস। প্রসেসটা কি? নেটিং। হ্যাঁ, এটা সার্ভার করবে। প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কনভার্ট করে, আবার পাবলিক আইপি কে প্রাইভেট আইপিতে কনভার্ট করে। কাজটা কি করে থাকে? নেট। প্রসেসটাকে বলে নেটিং, NATTING, নেটিং। এই কাজটা তো করে সার্ভার। হ্যাঁ, সার্ভার করবে। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো এই নেটিং এর জন্য এখন পর্যন্ত IPv4 টিকে আছে। বুঝতে পারছি স্যার? কারণ আমাদের এখন এই যে আমি যে আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে আমার একটা ল্যাবে এতগুলো, কারণ এরা যদি আবার ইন্টারনেট অ্যাক্সেস করতে চাইতেই পারে, তখন কি করবে? কিন্তু তারা প্রাইভেট আইপি ইউজ করতেছে, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে, তখন এই নেট, হ্যাঁ, আইএসপি রাউটারে থাকবে। সো এই নেটিং এর জন্য আপনি 20টা পিসি 20টা আপনি প্রাইভেট আইপি ইউজ করেন, কোনো সমস্যা নেই। 100টা আইপি ইউজ 1000 আইপি ইউজ করেন, কোনো প্রবলেম নাই। এই জিনিসটাই কি আপনি রাউটেবল বলতেছেন? এটাই হ্যাঁ, রাউটারে রাউটেবল যে সংজ্ঞাটা দিলেন, এটা রাউটেবল, এটা ওয়ান কাইন্ড অফ রাউটেবল, বাট এটা রাউটেবল না। রাউটেবল বলতে বোঝাচ্ছি যে আমি ইন্টারনেটে যাই না। এই যেমন ধরেন আপনারা এখন এই যে ইন্টারনেটে যাবে না, এটাকে আমি বলতেছি নন রাউটেবল। রাউটেবল বলতে সহজ ভাষায় বুঝে হচ্ছে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়া। রাউট করা মানে কি? এক নেটওয়ার্ক থেকে, এখন আমরা তো নেটওয়ার্ক নিয়ে কথা বলি নাই, তো আমি এখানে ওদিকে যাচ্ছি না। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়াটাকে বলি রাউট। ওটা আমরা স্যার ধীরে ধীরে আসবো, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। সো তাহলে আমরা প্রাইভেট আইপি কোনটা, পাবলিক আইপি কোনটা, এটাও ক্লিয়ার? কোনো কনসেপ্ট প্রবলেম আছে স্যার? আচ্ছা, আমাদের সবার আমরা যে আইপি ইউজ করি সেটা কোন আইপি ইউজ করতেছে এখন? প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি ইউজ করতেছি, তারপরে ইন্টারনেটে যেতে পারতেছে কেন? কারণ নেট করা আছে। আইএসপি লেভেলে কি করা আছে? নেট করা আছে।